হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল ৯টা মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছি ৮টা ১০-১৫ র দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুরকে ধূপ দেখিয়ে চা বিস্কুট খেয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। তো রান্না করতে এসে তোমার ১ম এ তোমার এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা অলরেডি উতলান চলে এসছে। তোমরা দেখে বুঝতেই পারছো। তো তারপরে তোমার ওই যে ঢাকাটা সরিয়ে দিয়েছি। দিয়ে তারপরে তোমার ওইদিকে একে, একে রান্না চাপিয়ে দিয়েছি। তো ওইদিকে যেমন দেখো ওই যে পটল ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পটল ভাজাটা হয়ে গেছে। পটল ভাজাটা তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে তোমার হবে পালং শাক। তো পালং শাক হবে তার জন্যেতে তোমার বড়ি নিয়ে এসছিলাম। তো বড়িটাকে ভেজে নিচ্ছি ওইদিকে। আর তোমার একটু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ আর কালো জিরে ফোড়নে দেবো তার জন্যে। আর এইদিকে তোমার এই যে ভাতের থেকে তোমার ডালটাকে বের করে নিলাম। তো ডালের কৌটোটা বের করে নিলাম কারণ ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও হয়ে এসছে। তো ভাতটা এখন যেহেতু নামিয়ে নেব ওর জন্যেতে তোমার ডালের কৌটোটা আগে তোমার খুলে নিলাম। তো ওটা আবার ঠান্ডা হওয়ার ব্যাপার আছে না, হয়তো তোমার ডালটা হবে না, ঠান্ডা না হলে ডালের কৌটোটা খুলতে পারবো না। তার জন্যই ডালটাকে আগে তুলে নিলাম। নিয়ে ওইদিকে তোমার মানে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা জল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে রেখে দিলাম। তাহলে কি ঠান্ডা হয়ে যাবে, আমি ব্যবহার করতে পারবো এটাই। তো তারপরে দেখো এদিকে তোমার বড়িটাকে তো ভেজে নিলাম। আর পটল ভাজার জন্য একটু বেশিই তেল নিয়েছিলাম কড়াইতে। তার জন্যেতে পটল ভাজাটা হয়ে গেছে বলে ওটা নামিয়ে নিলাম। নিয়ে তোমার ওই বড়িটা ওই তেলে একেবারে ভেজে নিলাম। তো তারপরে দেখলাম তেলটা অনেকটাই বেশি, ওর জন্যেতে তোমার তেলটাকে কিছুটা কমিয়ে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই তোমার এই যে কালো জিরেটা দিয়ে দিলাম। আর এইদিকে তোমার পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। আর এই যে পুরোটা পেঁয়াজ দেইনি, কিছুটা পেঁয়াজ রেখে দিলাম যেহেতু মুসুরির ডাল হবে। ওর জন্যেতে ভাবলাম যে জিরে আর পেঁয়াজটা ফোড়নে দিতে পারবো। তার জন্যেই তোমার রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে তোমার এইদিকে তোমার পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর কালো জিরে তো দিয়েই দিয়েছি। তো এখন তোমার ওইদিকে পালং শাকটা দিদি ধুয়ে নিয়ে এসেছে। তো পালং শাকটা দেবো। তার আগে এইদিকে ভাতটা একটু দেখে নিচ্ছি। তো দেখলাম ভাতটা প্রায় হয়েই এসছে। তো নামিয়ে নিতে পারবো এখন। তো তার জন্যেতেই এইদিকে ভাতটা দেখে নিয়ে তারপরেই আমি তোমার দিদি পালং শাকটা ধুয়ে এনে রেখেছে। তো পালং শাকটা এখন দিয়ে দেবো। দিয়ে পালং শাকটা এদিকে ভাজা করে নেবো। আর পালং শাকের মধ্যে কিন্তু বেগুনও দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো তোমার এই যে দেখো এখন পালং শাকটা তোমার আমি এর মধ্যে দিয়ে নেব। আর ওই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা দেখতে পেলে ওর মধ্যে কিন্তু বেগুন কেটেও দেওয়া রয়েছে। ঠিক আছে? তো দেখো এই যে তোমার পালং শাকটাকে দিয়ে নিলাম। এবার পেঁয়াজ আর কালো জিরে তো দেওয়া হয়েছে। তো তোমার এই যে এবার একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে তোমার নুন, হলুদ, তারপরে তোমার মিষ্টি এগুলো সব এড করব। আর এদিকে কিন্তু ভাতের গ্যাসটা এখনো অফ করিনি। কারণ ভাতটা আরেকটু মনে হলো হবে। তো তার জন্যেতে তোমার এইদিকে আর ওইদিকে আমি তোমার ওইগুলো সব এড করে নিচ্ছি। নুন, হলুদ, মিষ্টি তো সবকিছু এড করে নিয়ে ভালো করে বেশ একটু সিদ্ধ হতে থাকবে। যেহেতু তোমার নুনটা দেওয়ার পরেই মানে শাক পুরোপুরি নেতিয়ে যায় তোমরা জানো। আর জল ছেড়ে দেয় অলরেডি। তো ওতেই হয়ে যাবে। তো ওর জন্যেতে ওটা ওইদিকে হতে থাকবে। আর এইদিকে আমি ভাবছি তারপরেই ভাতটাকে নামিয়ে নিয়ে একেবারে উপর দিয়ে দেব। কারণ ভাতটা প্রায় হয়েই এসছে। ঠিক আছে? ওর জন্যেতে তোমার এইদিকে ভাবলাম যে থাক একটু হতে থাক। আমি তাহলে এইদিকে এগুলো এড করে দিয়ে এইদিকে তোমার শাকটাকে ভালো করে একটু মানে সবকিছু মিশিয়ে নেই। নিয়ে তারপরে তো আর শাকের দিকে না তাকালেও হবে। কারণ শাকটা আস্তে ধীরে হবে। অলরেডি শাক থেকে জল বেরোতে শুরু করেছে। তো তোমার এটা তো আর এক্ষুনি পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওর জন্যে সবকিছু ভাবলাম যে আগে ভালো করে মিশিয়ে দিয়ে নিই। তো তারপরে এদিকে শাকটা হতে থাক আর আমি ওইদিকে ভাতটা উবুড় দিয়ে নেব। ঠিক আছে? তো এই যে শাকটাকে ঢেকে দিলাম আর এইদিকে দেখো তোমার শাকটা এখনো আর একটু জল, জল আছে। আর ওইদিকে কিন্তু আমি ভাতটা অলরেডি উবুড় দিয়ে দিয়েছি। তো এই যে তারপরে শাকটা জল ছেড়ে দিলে আমি এর মধ্যে বড়িটা এড করে দিয়েছি। দিয়ে এখন একটু নাড়িয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো এই যে ডালটা বের করে নিয়েছি সিদ্ধ হবে। আর ওইদিকে ভাতটা কিন্তু উপর দিয়ে দিয়েছি। আর ওই যে ওখানে তো পটল ভাজা আছেই।
ঠিক আছে? তো দেখো শাকটা হচ্ছে হলো তোমার জল অলরেডি মানে হচ্ছে হলো শুকিয়েও এসছে। তো এখন হচ্ছে হলো তোমার কিন্তু শাকটাকে নামিয়ে নেব। ঠিক আছে? তো তারপরে দেখো হচ্ছে হলো তোমার এইদিকে হচ্ছে হলো তোমার ডালটাকেও হচ্ছে হলো তোমার সাজলে নিলাম। তো হচ্ছে ওটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এইদিকে ডালটাকে সাজলে নিয়েছি। তো তারপরে এখন হচ্ছে হলো তোমার ডালটাকে ফোড়ন দেব। তো ওই যে তোমাদেরকে তো দেখালাম জিরে আর পেঁয়াজ কেটেই নিয়েছিলাম। তো হচ্ছে হলো তোমার ওই জিরে আর পেঁয়াজটাকে হচ্ছে হলো তোমার এখন দিয়ে নেব। দিলেই কিন্তু হচ্ছে হলো তোমার আমার ডালটাকে ফোড়ন দেওয়া হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর পৌনে 2টো মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই হচ্ছে হলো রান্নাবান্না কিছুটা হলেও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তো তারপরে তো আর সেইভাবে কিছু শেয়ার করা হয়নি। মাছের ঝোল করেছিলাম, তারপরে তো মাছের ঝোলটাও তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো বাবা পোনা মাছ এনেছিল, আলু দিয়ে ঝোল করেছি। হচ্ছে হলো তোমার ওই যে মাছ ভেজে নিয়ে তারপরে ঝোল করলাম। তার আগে খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। যেহেতু বাবার আসতে দেরি হচ্ছিল ওর জন্য তাই খাওয়া-দাওয়াটা করে নিয়েছি। তো সকালে খেলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো সরি কাকু বলছি, কাকি হচ্ছে হলো তোমার ওই কুমড়ো দিয়ে তারপরে হচ্ছে চুনো মাছ দিয়ে একটা হচ্ছে হলো তোমার চচ্চড়ি মতো করেছিল। সর্ষে বাটা-টাটা দিয়ে তো ওটা দিয়েছিল। বেশ ভালো লাগলো ঝাল মিষ্টি মতো। তো হচ্ছে হলো ওটা দিয়ে খেলাম। আর হচ্ছে আমি পালং শাক করেছিলাম, একটু পালং শাক নিয়েছিলাম। তো এগুলো দিয়েই খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এই রান্নাটা করলাম। মানে মাছের ঝোলটা কমপ্লিট করলাম। করে নিয়ে তারপরে এই যে দোকান কমপ্লিট করে এই যে এখন ঘরে আসলাম। তো ঘরে এসে এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এর থেকে এই যে মিষ্টি খাওয়া হচ্ছিল এই ২টো এখানে একটা আছে আর হচ্ছে হলো তোমার কালকে তো তোমাদেরকে বললাম যে পুজোতে ২টো দিয়েছিলাম। আর হচ্ছে হলো তোমার এখানে ২টো ছিল। তো তার মধ্যে থেকে এই যে একটা আমি এখন খেলাম। তো আরেকটা রেখে দিলাম দিদিকে দেবোক্ষণে বলবোক্ষণে খেতে। ও কালকে সন্ধ্যেবেলা ওই যে ঠাকুরের প্রসাদটা থেকে মিষ্টি খেয়েছিল, বলছে খুব ভালো লেগেছে। তো তাহলে ভাবলাম যে রেখে দিই, আমি একটাই খেলাম আর একটা রয়েছে ওটা বলবোক্ষণে ওকে খেয়ে নিতে। তো তার জন্যেই ওটা রেখে দিলাম। তো এখন হচ্ছে হলো তোমার আজকে বাজারে যাওয়া নেই, বেরোবো না আজকে। তো বাড়িতে আছি, বাড়িতে কাজও আছে কম বেশি। এই যে যেমন দেখো এখানে দড়িতে দেখছো জামা প্যান্টের ঢাল, এই যে সব পরে গেছিলাম কালকে বিয়ে বাড়িতে। তো তার জন্যে তো এইগুলো থেকে সব প্যান্টটা দেখেই কাচবো আর হচ্ছে হলো তোমার এমনি গেঞ্জি তারপরে ওই যে হুডি এগুলো তো আর কাচা যায় না একদিন পরেই। তো ওগুলো একটু ভালো করে রোদ্দুরে দিয়ে দুদিন ভালো করে গরম করে ভাঁজ করে তুলে দেবো। তো ওই কাজগুলো আছে, সাথে ঘরদোর গোছানো তো আছেই। আর হচ্ছে হলো তোমার এইদিকে হচ্ছে হলো তোমার এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার এই যে কলা, মানে কটা কলা ছিল দোকানে, তো হচ্ছে হলো পচে যাচ্ছিল। তো সেই কলাগুলো হচ্ছে পচে গেছে অলরেডি। তো সেইগুলোই নিয়ে এসেছি। এই যে ব্যাগটার মধ্যে থেকে দেখাতে পারছি না এইভাবে, তো এর মধ্যে আছে। তো এগুলো হচ্ছে হলো তোমার গাছে দিয়ে দেবো। তো তার জন্য এখন নিয়ে যাবো, এগুলোও গাছে দেবো। তো এইরকমই কম বেশি কাজ আছে। তো সব চলো একে একে করতে থাকি। ঠিক আছে? বাড়িতে থাকা মানেই এইসব কাজগুলো যদি কমপ্লিট না করি না তাহলে আর হয় না। আর এই সময় গাফিলতি করলে হয়ও না। সব দিন তো বাড়িতে থাকি না, যেদিনকে বাড়ি থাকি যদি বাড়ির কাজগুলো কমপ্লিট না করি এগুলো সব পেন্ডিং হয়ে থাকবে। তো কে করবে বলো? তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার এখন করে নেব। ঠিক আছে? তো চলো এগুলো করতে থাকি। আর ফোনে কিন্তু এক ফোঁটাও চার্জ নেই। আমি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো জানি না। ফোনটাকে এখন চার্জে বসিয়ে তবেই আমি এই কাজগুলোতে হাত দেবো। ঠিক আছে? তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে তাহলে। বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো ৩টে বাজতে ১০ মিনিট বাকি। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম আর অনেকটা কাজ কমপ্লিট করে তারপরেই আসলাম। তো হচ্ছে হলো তোমার প্রথমেই তো ফোনটা রাখার পরে ফোনটা আগে চার্জে দিয়ে নিলাম। ফোনটা চার্জে দিয়ে নিয়ে তারপরে ঘরদোরটা গুছিয়ে নিয়েছিলাম। ঘরদোরটা এই দেখো পুরোপুরি সব গোছানোই আছে একদম। গুছিয়ে নিয়ে তারপরে চান করতে চলে গেছিলাম। চান করতে যাওয়ার আগে হচ্ছে হলো তোমার ওই যে প্যান্টটাকে কাচলাম আর হচ্ছে হলো তোমার ওই যে সোয়েটার, তারপর মানে ওই হুডিটা, তারপরে হচ্ছে হলো তোমার গেঞ্জিটা, ওগুলো বললাম একটু রোদে দেবো, দিয়ে তুলে আনবো। তো হচ্ছে হলো রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে চান করতে ঢুকলাম। চান করে বেরিয়ে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। এই দেখো এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর ওই যে জবা ফুলটা দেখছো, জবা ফুলটা আমার গাছে ফুটেছিল। আর ওই যে গাঁদা দিয়েছি ঠাকুরের ওখানে, ওগুলোও সব গাছে ফুটেছিল। ওগুলো ওপরে চান করতে যাওয়ার আগে সব তুলে নিয়ে আসলাম। এনে তারপরে চান করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে সোয়েটার সোয়েটার তারপরে গেঞ্জি ওগুলো মেলেছিলাম, ওগুলো আবার এক পিঠ করে উল্টে দিয়ে আসলাম। ভালো করে গরম হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো তোমার ওই গেল। আর এইদিকে আমি হচ্ছে হলো চলে গেলাম নিচে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে এলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত
পালং শাক আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম। ওপরে এসে তারপরে হচ্ছে হলো ছাদে গিয়ে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসলাম। এই যে দেখো সোয়েটার, গেঞ্জি, রুমাল সব কেচে ধুয়ে এই যে সব এগুলো তো আর কাচিনি, এগুলো হচ্ছে হলো তোমার রোদ্দুরে দিয়ে ২ পিঠ গরম করে এই যে ভাঁজ করে নিলাম। এগুলো এখন আলমারিতে তুলে দেবো। আর হচ্ছে হলো তোমার রুমালটা দিদি কেচে দিয়েছে আর প্যান্টটা তো আমি কেচেছি, ওটা ওপরে শুকাচ্ছে। তো এগুলোই এখন তুলবো। আর দেখো কালকে এই টাইমে তোমাদের দেখাচ্ছিলাম যে বের করেছি শুয়ে পড়ে যাবো বলে। আজকে এই টাইমে আমার সব গোছানো হয়ে গেল, আলমারিতে ঢুকিয়ে দেবো। তো চলো এখন এগুলো গুছিয়ে নেই, নিয়ে আমি একটু রেস্ট নিই, তারপরে আবার বিকেলে দোকানে যাবো। ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। হচ্ছে হলো তোমার এখন বাজে সন্ধে হচ্ছে হলো তোমার ওই ৮টার মতো। তো হচ্ছে হলো সন্ধ্যের পরে যেহেতু এখনই তোমাদের সামনে আসলাম, ওর জন্য এখনই তোমাদেরকে গুড ইভিনিং বললাম। তো হচ্ছে হলো তোমার এইদিকে হচ্ছে হলো রাতের খাবার বানাতে চলে এসেছি। আর দুপুরের পরে তো আর আসা হয়নি তোমাদের সামনে। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ওই ৪:৩০টার দিকে উঠে দোকানে চলে গেছিলাম। দোকান খুলে নিয়ে তারপরে সন্ধে দিলাম হচ্ছে হলো তোমার কিছুক্ষণ পরে। তারপরে চা বিস্কুট খেয়েছি। সব কাজ কমপ্লিট করে এই যে চলে আসলাম রাতের খাবার বানাতে। তো রাতে ভাবছি একটু হচ্ছে হলো তোমার ওই আলুর দম করব। তো আলুর দমই শুধু করিনি, আলুর দমের মধ্যে কিন্তু পনির, ডিম সবকিছু দিয়েই এড করেই করেছিলাম। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার ওই যে ডিমটা দেওয়ার মানে ঠিক ছিল না। তো একটা ফাটা ডিম ছিল দোকানে, ওর জন্য ভাবলাম ওটা নষ্ট হয়ে যাবে। ওটাকে দিয়ে দিই। আর একটু হচ্ছে হলো তোমার পনিরও হচ্ছে হলো তোমার এড করেছি। তো দেখো আলুগুলো আগে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি ওই ৩টে মতো। তো হচ্ছে হলো আলুটা কেটে ধুয়ে নিয়ে আগে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা আলুটা সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে নিরামিষভাবেই করছি। তেলের উপরে দিয়েছি হচ্ছে হলো তোমার জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে আর আস্ত গরম মসলা। তো দিয়ে একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আলু আর পনিরটাকে একসাথেই দিয়ে দিয়েছি। আলুটা তো অলরেডি সিদ্ধই আর পনিরটা কাঁচাই দিয়েছি। তো দিয়ে এখন হচ্ছে হলো তোমার সব রকম মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই যে যেমন দিলাম হচ্ছে হলো তোমার ওই আলুর দম মসলা আর একটু টমেটো সস আর হচ্ছে হলো তোমার এই রেগুলার যেই মসলাগুলো হয় যেমন ধরো চিনি, তারপরে হচ্ছে হলো তোমার লবণ, হলুদ এই রকমই সবকিছু। তো নুনটাকে একটু মেপেই দিলাম, কারণ যেহেতু আলুটা সিদ্ধ হওয়ার সময়ও আমি নুন অ্যাড করেছিলাম তার জন্যেতে। তো এই যে দেখো এখন হচ্ছে হলো সব রকম মশলা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে কিন্তু আমি হচ্ছে হলো তোমার আস্তে আলুটাকে, পনিরটাকে সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ডিমটাকে পরেই ব্যবহার করব। ডিমটা তো এখন দেব না, একটু পরে হচ্ছে হলো তোমার নামানোর আগেই ডিমটা ফাটিয়ে দিয়েছিলাম। আর একটু ঘি দিয়েছিলাম। ঠিক আছে? আর গরম মসলা গুঁড়ো আলাদা করে ইউজ করিনি। যেহেতু আস্ত গরম মসলা দেওয়া হয়েছে ওর জন্যে। তো এইভাবেই একা হাতে প্রতিদিন সামলে যাচ্ছি। মানে হচ্ছে হলো আমাদের সংসার বলতে পারো। তো কি আর করব বলো? একটা ছেলে হয়েও নিজেকে মানে হচ্ছে হলো এইভাবেই কিন্তু সামলে নিতে হচ্ছে। কি করব? কিছু তো আর করার নেই। নিজের সংসার নিজেকে যদি সামলে না রাখতে পারি তাহলে নিজেরাই খেতে পাবো না। তাই না বলো? তো তার থেকেও কষ্ট হলে বাবা-মার মুখে খাবার তুলে দিতে পারছি নিজে হাতে রান্না করে। দিদিকে খেতে দিতে পারছি, নিজে খেতে পারছি। আমার মনে হয় এটাই মানে ভালো, তাই না বলো? তো সেটাই করে নেওয়ার চেষ্টা করি। তো যত কষ্টই হোক তো হচ্ছে হলো তোমার আমি কিন্তু মানে হচ্ছে হলো নিজের মতো করে রান্না করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। তো হচ্ছে হলো তেমনই। তো হচ্ছে হলো কি আর করব বলো? সবার জীবন তো আর সমান যায় না। তো আমার জীবনে আমি এটাতেই অভ্যস্ত হয়ে গেছি। আমার তেমন কিছু সত্যি কথা বলছি অসুবিধা হয় না। আমি আমার রেগুলার লাইফ নিয়ে সত্যিই অভ্যস্ত হয়ে গেছি। তো এখন আর কোনো সমস্যাই তেমন কিন্তু হয় না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু এই যে আলুটা হচ্ছে আলুর দমটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো ওই যে ডিমটাকেও ফাটিয়ে দিলাম দেখলে। তো ডিমটা ফেটিয়ে যেহেতু দেওয়া হয়েছে তো তার জন্য একটু ভালো করে না নাড়িয়ে নিলে তো ডিমটা এক জায়গায় দলা পাকিয়ে থাকবে। তো তার জন্যেই একটু ভালো করে মিশিয়ে নিলাম আগে। নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে এর মধ্যে হচ্ছে হলো ঘিটাকে এড করে দিচ্ছি। আর এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো ফাইনাল লুকটা শেয়ার করছি। সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা,
তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রির 11টা মতো। তো হচ্ছে হলো তোমার ওই যে রান্নাবান্না কমপ্লিট করলাম। তোমরা তো দেখলে রাত্তিরের খাবারটা তো তৈরি করে তারপরে হচ্ছে হলো তোমার ওই 8:30 পৌনে 9টার মধ্যে হয়ে গেছিল। তারপরে দোকানে চলে গেছিলাম। গিয়ে আবার দোকানদারি করছিলাম। তো হচ্ছে হলো দোকান কমপ্লিট করে এই যে 10টার দিকে উঠলাম। উঠে তারপরে দোকান গুছিয়ে বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া-দাওয়া করে নিয়েছি। তো খাওয়া-দাওয়া করে নিয়ে এই যে উপরে আসলাম। ভাত আর ওই যে তরকারি খেলাম। তো হচ্ছে হলো তোমার আমি আর দিদি খেয়েছি। তো দুজনে খেয়েও এখনো আছে। তো কালকে সকালেও মানে যেটুকু আছে আমার আর দিদির হয়ে যাবে। সকালে ভাত খেয়ে নিতে পারবো। তো ভালোই হয়েছিল খেতে, একেবারে খারাপ হয়নি। তবে ঝালটা আরেকটু হলে ভালো লাগতো। তো হচ্ছে হলো তোমার এটাই না, এমনি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, জানো তো? তো হচ্ছে হলো যাই হোক খাওয়া-দাওয়া করে এই যে ওপরে আসলাম। ওপরে এসে বিছানা করে নিয়েছি। গাছে জল দেওয়া হয়ে গেছে। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো। তো হচ্ছে হলো তার জন্য আসলাম ব্লগটাও এন্ড করতে। ঠিক আছে? তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।